ওকে, তো আমি কিন্তু আগের ভিডিওতে জলি এলএলবি 3 ট্রেলার কিন্তু রিভিউ দেওয়ার সাথে সাথে তোমাদের বলেছিলাম যে আমি জলি এলএলবি 1 আর 2 ভেতর কিন্তু কম্পেয়ারিং একটা ভিডিও তৈরি করব। তো আমি দুটো সিনেমাই দেখে শেষ করলাম আর এখন আমি কিন্তু এই দুটো সিনেমার সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। আসলে কি তোমাদের এই দুটো সিনেমা দেখার পরে গিয়ে জলি এলএলবি 3 দেখা উচিত, নাকি এই দুটো সিনেমা না দেখলেও তোমাদের চলবে? তো প্রথমে আমি যদি কথা বলি লিড রোলের কথা, তাহলে জলি এলএলবি 1 এ আছে আরশাদ ওয়ারশি, আর কিন্তু এর সিকুয়াল 2 তে আছে অক্ষয় কুমার। আর দুজনের এখানে পারফরমেন্স দুটা মুভিতে আমাকে দুর্দান্ত লেগেছে ভাই, সত্য করে বলছি। এই দুজন কেন জানি আমাকে এঙ্গেজ করে দিয়েছিল এই ফিল্মের সাথে। বিশেষ করে এই ফিল্ম দুটো স্টোরি ভাই একদম মারাত্মক লেভেলের ছিল। তো এই দুটার মধ্যে আসলে বিশেষ করে আমাকে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও আমি এই ভিডিওতে বলবো। তো চলো প্রথমে জলি এলএলবি 1 এরই কথা বলা যাক। তো জলি এলএলবি 1 এ একটা সিম্পল কাহিনী, যে একটা সাধারণ লয়ার, সে তার গ্রামে লয়ারিং করতো, কিন্তু সেখানে সে কোনো ভালো ক্রিমিনাল বা কোনো ভালো, এক কথায় বলতে গেলে, কাস্টমার পাচ্ছিল না। তো সে সেখান থেকে দিল্লিতে চলে আসে। দিল্লিতে আসার পরে আসলে তার সাথে কি ঘটনা ঘটে, সে কিভাবে একজন বড় উকিলের, প্রথমে তো তার ভক্ত ছিল সে, তারপরে গিয়ে তার কিভাবে এগনেস্টে চলে যায়। আসলে এই সিনেমায় কি ঘটেছিল এসবই তোমরা দেখতে পারবা। এর যদি স্টোরিটার আমি এক লাইনে কথা বলি, তাহলে এই স্টোরিতে একটা ধনীর ছেলে রাস্তায় গাড়ি ড্রাঙ্ক করে চালানোর সময় কয়েকটা নিরীহ লোককে মেরে ফেল দেয়। সে কেসটা কিন্তু একদম ক্লোজ হয়ে যায়। তাকে যে বড় উকিলের কথা বললাম সে কিন্তু প্রমাণ করে দেয় আসলে সে গাড়ি চালাচ্ছিল না, বিভিন্ন মিথ্যা এভিডেন্স দিয়ে দেয়। কিন্তু এরপরে গিয়ে কিন্তু আরশাদ ওয়ারশি এটা নিয়ে তদন্ত শুরু করে আর এটা রিওপেন করে এই কেসটা কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটায়। এখানে আসলে সে কি প্রমাণ করতে পারে নাকি পারে না, আসলে দোষী কে, আদেও কি গাড়ি ওই ছেলেটাই চালাচ্ছিল নাকি, কয়েকজন নিরীহ লোক মারা গিয়েছে আর কয়েকজন বেঁচে আছে, এই সবকিছু তোমরা এই সিনেমায় দেখতে পারবা। এক কথায় বলতে গেলে সত্য করে ভাই, এটা আমি প্রথমে দিয়েছি, সর্বপ্রথমে এটা আমার পুরো মাইন্ড কেড়ে নিয়েছে। এটা কিন্তু 2015 সালে এসেছিল। এর 2 বছর পরে কিন্তু 2017 সালে এর সেকেন্ড পার্টের সিকুয়াল মানে অক্ষয় কুমারের ফিল্মটা আসে। তো এখানে কিন্তু মেকাররা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। ওকে, কোনো কাজটি কিন্তু এখানে রাখিনি, শুধু সৌরভ শুক্লা বাদ দেয়। সৌরভ শুক্লা কিন্তু যার ছিল দুটা মুভিরই। ওকে, তো এই সিনেমায় যখন কেস চলেছে তখনও কিন্তু সৌরভ শুক্লা একটা কথা বলেছিল যে ভাই আসলে তোমার নাম কি, অক্ষয় কুমারকে জিজ্ঞেস হয়েছিল, তখনই বলল যে স্যার আমার নাম জলি। তো তখনই সে বলল তোমার নামের সাথে আরো একজনের মিল আছে, এটা কিন্তু জলি অনের কথা বলেছিল। তো এই সেকেন্ড পার্টের যদি কাহিনীর কথা বলি, তাহলে কিন্তু এর সেকেন্ড পার্টে আমরা দেখতে পাবো যে একটা উকিল সে কিভাবে গ্রামের ছেলেদের এসএসসির বোর্ড পাশ করে দেয়, এটাই সর্বপ্রথম তোমাদের দেখাবে। ওকে, এরপর গিয়ে সে আসলে একটা জায়গায় কাজ করতো, কিন্তু তাকে কেউ বেল দেয় না। এক কথায় বলতে গেলে সে একটা সিনিয়র লয়ারের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু আসলে সে কোনো কাস্টমার পাচ্ছিল না। এরপর গিয়ে সে ওখান থেকে চলে আসে। তো এখানে প্রতিদিন একটা মেয়ের যাতায়াত ছিল, কিন্তু সেটা কি কারণে সেটা প্রথমে রিভিল করতে চায় না। কিন্তু এরপরে গিয়ে অক্ষয় কুমার বলে যে আমি বড় স্যারের সাথে কথা বলেছি, তোমার কেসটা সে লড়বে, এই কারণে তোমাকে প্রথমে কিন্তু অ্যাডভান্স 5 লক্ষ টাকা দিতে হবে বা এরকম সামথিং কিছু একটা। কিন্তু সত্য করে বললে এই টাকাটা কিন্তু অক্ষয় কুমারের প্রয়োজন ছিল, তার বড় স্যার আসলে এই কেসটা নিতে চায় না। তো পরে গিয়ে মেয়েটা সব জানার পরে তার মনটা ভেঙে যায়, এরপরে গিয়ে সে আত্মহত্যা করে। তো এরপরে গিয়ে অক্ষয় কুমার তার কেসটা নিয়ে বিভিন্ন তদন্ত করে দেখে আসলে তার স্বামীকে একটা টেররিস্টের অপরাধে ইনকাউন্টার করা হয়েছিল ভাই। তাও ফির সে টেররিস্ট নাকি টেররিস্ট না এটা কিন্তু প্রমাণ হওয়ার আগে। তো এই ইনকাউন্টারটা কে করেছিল, আসলে ওই পুলিশ অফিসারটা আসল দোষ নাকি দোষী না, আসলে টেররিস্ট একটা পিছে কে ছিল, এই সব কিন্তু কে সিনেমায় তোমাকে দেখাবে। আর এই সিনেমায় কিন্তু অক্ষয় কুমারের সত্য করে বললে অ্যাক্টিং একদম দুর্দান্ত লেভেলের ছিল, সত্য করে বলছে ভাই। তো এখন যদি আমি বলি এই দুটা সিনেমার ভেতর কোন সিনেমাটা আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাহলে আমি তোমাদের বলবো আমার পার্ট 1টা ভালো লেগেছে ভাই, কিন্তু তারপরে গিয়ে পার্ট 2টা। কারণ দেখো পার্ট 1 এর সাথে পার্ট 2 তুমি অনেকটা মিল পাওয়া। যে প্রথমে কিন্তু উকিল কোনো কাজ পাচ্ছে না, তাকে সবাই অবহেলিত করে, তারপরে গিয়ে সত্য পথে যায়, এটাও তোমরা ঠিক সেকেন্ড পার্টেও দেখতে পাবা। দুজন উকিলই গরিব, এটাও তুমি সেকেন্ড পার্টে প্রথম পার্টের সাথে কিন্তু মিল পাবা। এরকম আরো কয়েকটা সিন আছে তোমরা কিন্তু মিল পাবা। এখানে এই দুটা পার্টের ভেতর কিন্তু বিশেষ করে ভাই সৌরভ শুক্লার অ্যাক্টিংটা আমাকে জবরদস্ত লেগেছে, সত্য করে বলেছি। তো এই দুটা সিনেমা সম্পর্কে তো তোমাদের সাথে আমি কম্পেয়ার করলাম কোনটা কিরকম।
এরকম, তো তোমরা কি আদৌ দুটা দেখে রেখেছো নাকি দুটা রেখে দাওনি? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর এখন আমি তোমাদের বলছি জলি এলএলবি 3 সাথে কি জলি এলএলবি 1 আর 2 কোনো সম্পর্ক আছে নাকি? তো আমি যদি এক কথায় বলি তাহলে জলি এলএলবি 1 আর 2 দেখা যায় কিভাবে অক্ষয় কুমার আর হর্ষদ দর্শী তাদের লাইফে স্ট্রাগল করে বড় পর্যায়ে যায়। আর এটা থার্ড পার্টে যত সম্ভব কিন্তু আমাদের দেখাতে পারে যে কিভাবে দুজন উকিলের ভেতর লড়াই হয় সত্য আর মিথ্যার ভেতর। তো আমি তোমাদের যদি বলি তোমরা জলি এলএলবি 3 ডাইরেক্ট গিয়ে দেখলেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। তাও যদি তোমাদের ইন্টারেস্ট হয় আসলে অক্ষয় কুমারের সাথে আগের সিনে কি হয়েছিল অথবা অর্ষদ ওয়ার্সের সাথে কি হয়েছিল, তাহলে তোমরা কিন্তু আগের পার্টগুলো দেখতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।